দৃশ্যমান করতে হবে, না ভাঙলে এটা দৃশ্যমান হবে না। ভাঙা শুরু করেন, ঠিক আছে? গাড়ি স্টার্ট করতে আমরা আজকে বনশ্রী এলাকাতে সকাল 9:30 থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা শুরু করেছি। আমরা ইন দ্য মিন টাইম প্রায় 5টি ভবনে আমরা অভিযান পরিচালনা করেছি এবং প্রতিটা ভবনেই আমরা কিছু কিছু অংশ ডেভিয়েশন পেয়েছি। তো যে অংশগুলো আমরা ডেভিয়েশন পেয়েছি আমরা সেগুলো আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে সেটি দিয়ে যতটুকু সম্ভব আমরা অপসারণ করেছি, আর বাকিটা ভবন মালিকও নিজ দায়িত্বে অপসারণ করবেন। আর আমরা আরেকটি কাজ করছি যে তারা এই অবৈধ অংশটুকু অপসারণ না করা পর্যন্ত আমরা তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং মিটারটি আমরা ডিপিডিসির মাধ্যমে সিজ করেছি। তারা নকশা বহির্ভূত অংশ অপসারণ করে রাজুককে অবহিত করলে রাজুকের চেয়ারম্যান মহোদয় লিখিত পারমিশন নিয়ে দেন আমরা তাদেরকে পুনরায় আবার বিদ্যুৎ সংযোগ প্রদান করব, যেন তারা নকশা অনুযায়ী ভবনটি করতে পারে। নতুন ভবন যারা করবে অবশ্যই এই ঢাকাকে বাসযোগ্য করার জন্য আমাদের বর্তমান চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা নকশা বহির্ভূত কোনো ভবন কোনোভাবেই নির্মাণ করতে দেব না। আর এখানে একটা কথা আসছে যে পাশের ভবনগুলো তো কিছুটা রাস্তার মধ্যে এসেছে, আপনারা দেখেছেন আশপাশে যে ভবনগুলো আছে এগুলো বেশ আগে নির্মিত, বাট রাজুক এগুলো নিয়েও কাজ করছে যে পুরাতন যে ভবনগুলো অলরেডি ডেভিয়েশন করেছে তাদেরকে কিভাবে নিয়মের মধ্যে আনা যায় এ বিষয়ে আমাদের একটা নীতিমালার তৈরির কাজ চলমান আছে। নীতিমালাটা হয়ে গেলে এই যে ভবনগুলো রাস্তার মধ্যে চলে এসেছে কিংবা ডেভিয়েশন করেছে সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব এবং এটি আপনাদের মাধ্যমে আমার মনে হয় গোটা দেশবাসী সেটি জানতে পারবে। আমাদের এই অভিযান প্রতিদিন সকাল 9:30 বা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। প্রথম মেসেজ হলো যে রাজুকের আওতাধীন এরিয়াতে ভবন নির্মাণ করতে গেলে অবশ্যই রাজুক থেকে নকশা অনুমোদন করে সেই নকশা মোতাবেক ভবন নির্মাণ করতে হবে, এটি হলো মেসেজ। আগে হয়তো অনেকেই ভেবেছে যে না অন্যভাবেও ভবন নির্মাণ করা সম্ভব, বাট আমাদের বর্তমান চেয়ারম্যান স্যারের ক্লিয়ার মেসেজ, এটা আপনারা জানেন যে কোনোভাবেই নকশার ন্যূনতম ব্যত্যয় করে কোনো ভবন নির্মাণ করার সুযোগ নেই। যে এটি আসলে আমাদের টেকনিক্যাল বিষয়, এটি আমরা যখন প্ল্যান দেই একটা ভবন থেকে আরেকটা ভবনের মাঝে কতটুকু গ্যাপ থাকবে, রাস্তাটি কত ফুট ফ্রি থাকবে, এগুলো আমাদের নিয়মে বলা আছে এবং নকশা যখন আমরা অনুমোদন দিই তখন এইগুলো বিষয়ে আমরা উল্লেখ করেই তাদেরকে জানানো হয়। মূলত মালিক পক্ষও জানে, কিন্তু আপনারা জানেন যে আমাদের এই সচেতনতার অভাবের কারণে অনেকেই মনে করে যে আমি 5 বা 10 স্কোয়ার ফিট যদি এভাবে বাড়াতে পারি তাহলে এটি হয়তো তাদের জন্য ভালো হবে, এই একটা ভুল ধারণা থেকে তারা এটা করছে। কিন্তু আমরা যেভাবে অভিযান চালাচ্ছি এটি আসলে করার সুযোগ থাকবে না। আমাদের সরকারের বর্তমানে টার্গেট যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে বসবাস করতেছে এই ভবনগুলোর জন্য আলাদা একটা রুল করতেছে। এই ভবনগুলো অবশ্যই আইনের আওতায় আসবে, কিন্তু এখন যে ভবনগুলো কারেকশনের সুযোগ আছে অর্থাৎ নির্মাণাধীন ভবন, এই ভবনগুলো যদি আমরা নিয়ম মাফিক তৈরি করতে পারি এই মুহূর্তে, তাহলে ওই ভবনের সাথে এইটা অ্যাড করে বাড়তি ঝামেলা আমাদের আর করা লাগবে না। যে কারণে আমরা এখন মূল টার্গেট হচ্ছে নির্মাণাধীন ভবন যেন এগুলোতে ব্যত্যয় রোধ করা যায়। আর আমরা যতটুকু ভাঙা সম্ভব ততটুকু ভাঙতেছি, বাকিটা যেন মালিক নিজ দায়িত্বে কারেকশন করেন। উনি বলেছেন, কিন্তু ওনার আগেই ওনার যে কেয়ারটেকার আছে তাদেরকে আমরা বোঝাই দিয়েছি যে আপনার কোন কোন অংশ ডেভিয়েশন আছে। তো উনি এখানে বলেছেন যে আমরা নিজ দায়িত্বে কলাম আমরা কারেকশন করব, আর বাকি যে স্ল্যাবটুকু যেটুকু বাড়তি ছিল সেটা আমরা ভেঙে দিয়ে গেলাম। আমরা নতুন যেগুলো ভবন হবে এগুলো আমরা কোনোভাবেই ব্যত্যয় করে তৈরি করতে দিব না, আর যেগুলো হয়ে গেছে এগুলোকে আমরা অবশ্যই আইনের আওতায় আসবে, কিন্তু এই মুহূর্তে না। ভাঙছে মূলত এখানে আমি এসে যেটা দেখলাম যে হঠাৎ ফোন আসছে যে এখানে মানে সব রোডের বিল্ডিংগুলো ভাঙতেছে। তো এখানের লোকজন যারা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে তারা বলতেছে যে এটা নাকি নকশার বাইরে চলে আসছে। এখন আমি তো সব কিছু জানি না, এখানে অনেকগুলো বিল্ডিং করছে যেগুলো রাস্তার উপরে চলে আসছে। তো যদি এটা ভাঙা হয় তাহলে আমার মতে এই রোডে যতগুলো বিল্ডিং সামনে চলে আসছে তাদের উপরে কোনো ব্যবস্থা নিতে হবে, সেটা অবশ্যই, কারণ আইন সবার জন্য সমান। যদি আমার এই বিল্ডিংটাই ভাঙা হয় তাহলে আর কোনো যদি না করা হয় তাহলে তো এটা আমার উপরে অন্যায় হয়ে গেল। আমার বিল্ডিংয়ের সমস্যা যেটুকু ম্যাজিস্ট্রেট স্যার যেখানে উপস্থিত আছে সে আমাকে যতটুকু বুঝাইলো যে এখানে আমার নকশার মানে ওনাদের হাউজিংয়ের নকশার উপরে মানে রাস্তার উপরে নাকি চলে আসছে। ইঞ্জিনিয়ার নাম্বারটা আমি নিব, ইঞ্জিনিয়ার নাম্বারটা আমি নিয়ে এখন ফোন দিব, দাঁড়ানো আছে উনি আছে আশেপাশে হয়তো আছে, নিয়ে আমি ফোন দিব, উনি আসলে পরে হ্যাঁ অবশ্যই তাকে তো ধরবই, অবশ্যই তাকে তো ধরবো। আইন সবার জন্যই সমান অবশ্যই। এখন একটা ভুল যেহেতু হয়ে গেছে আমরাও এটা বুঝি নাই, তো যদি এটা মানে আপনাদের মানে যেটাকে বলে যে আপনাদের যে কার্যক্রমটা চালাচ্ছেন এটার
মধ্যে যদি মানে কোনো বাধা সৃষ্টি না হোক এটাই চাই। আর কথা হচ্ছে এটা মানে নকশার বাইরে যেহেতু চলে আসছে, তো আপনাদের রুলসে যেটা আছে আপনারা সেটাই করতেছেন। হ্যাঁ, এখন বাকিটা হ্যাঁ আর অবশ্যই এটা নোটিশটা দেওয়া উচিত ছিল আমাদের নোটিশটা দেওয়া হয়নি। নোটিশটা দিলে ভালো হতো, তাহলে আমরা আগে ভাগে কিছু একটা করতে পারতাম। না অবশ্যই না, আইন ভঙ্গ করে তো করবো না, তার জন্য তো আপনারা আসছেন, এটা ভাঙতেছেন। আমরা তো কোনো বাধা সৃষ্টি করি নাই, কিছু বলি না, আমরা জাস্ট জানতে চাইছি যে এটা কেন ভাঙা হচ্ছে, এটাই তো। হ্যাঁ জাস্ট আমরা এক্সপেক্ট করছি যে নোটিশটা দিলে ভালো হতো, এটাই। নিয়ম মেনে করবে, এটা এখানে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের ভুল ছিল যতটুকু মনে হচ্ছে, এখন বাকিটা আর জানি না, বলতে পারতেছি না।